আমি একক নবীর মেয়ে, যিনি মারা গেছেন উনি আমার বাবা। আর আমার বাবা যে মারা গেছে, যে যার হাতে, ওনারা হচ্ছে আমার জ্যাঠাতো ভাই। আমার জ্যাঠাতো ভাই ছোট জন শাহ আলম, ওরা চিটাং শহরে থাকে। আজকে রবিবারে বৈঠক বসার কথা ছিল এই সম্পত্তি নিয়ে। এটা অনেক দীর্ঘদিন ধরে, এই 20 বছর আগে থেকে ওরা বৈঠকে বসে না। এটা আমার বাবারই প্রাপ্য জমি, কিন্তু ওরা আসে না। যখন আমার বাবা এটাতে বেড়া দিছে, এটাতে ওদের মানে রবিবারে বসার কথা ছিল, ওরা রবিবারে বিকেলে চলে আসছে, আইসা বেড়াগুলি ভাঙচুর করছে। ভাঙচুর করার পর পাশাপাশি আমার বাবা এবং আমার বাইরে যায়, যার পরে ওইখানে কি আমার মারধর করে। ওরা সন্ত্রাস নিয়ে আসে, অস্ত্র নিয়ে আসে, আয়না ওরা কি করে একজনের পর একজন মারতে আসে। মারার পরে ওইখানে মারার পরে আমার বাবা ওইখানে পড়ে কি মারা যায়। তো পোস্টমর্টমের আগে মামলা হোক, আমরা পোস্টমর্টমের পরে কোনো মামলা চাই না, এটাও কোনো মামলা হয় না। পোস্টমর্টমের আগে মামলা হোক, আমরা চাই ওদেরকে এখনই গ্রেপ্তার করুক, এখনই ওদেরকে ধরুক, আর এখনই আমরা বিচার চাই। কারণ আমার বাবা যেভাবে ওরা আমার বাবার উপর হামলা করছে, ওই হামলা আমরা নিজ চোখে দেখছি। কারণ ওগুলো সহ্য করার মতন, আমরা মেয়ে, আমরা ওদের দুয়ারে যাই, ওরা আমাদেরকে লাথি মারি পার করে দেয়, কিন্তু এগুলি কিন্তু সাজে না। তা আমার বাবার মামলা আমরা এখনই করতে চাই। এখন আমরা সরকারের কাছে কি বিনতি করতেছি, এটাই যেন হয়, আমরা যেটা চাইতেছি এটাই যেন আমরা সরকারে আমাদের আশাটা যেন সফল করে। আবার হত্যার মামলা চাই, আমার বাবার হত্যার বিচার চাই। মারছে, মারধর করে আমার বাবারা এখানেই মারছে, মেরে ফেলছে ওরা। আমরা যখন পুলিশের কাছে গেছিলাম, তখন ওনারা আমাদেরকে মামলা নিতে ওনারা রাজি হয় নাই। ওনারা বলতেছে আমার বাবা নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার বাবা তো পোস্টমর্টমে হয়নি, হার্ট অ্যাটাক করবে কিভাবে? হ্যাঁ, ওরা তো ঘুষ খেয়েছে, ওরা ঘুষ খাওয়ানোর কারণে ওরা বলতেছে হার্ট অ্যাটাক করে আমার বাবা মারা গেছে। আমরা এটা হত্যার বিচার চাই। আমার পুলিশে এটা দাফা চাপা দিতে চাইতেছে, বলতেছে এটা হার্ট অ্যাটাক করছে। আমার বাবা কোনো হার্ট অ্যাটাক করে নাই। আমার বাবার যখন ও ধাক্কা মারছে, যখন আমার বাবার কি প্রস্রাবের জায়গার ভিতরে লাথি মারছে, আমার বাবা তখন এখানে এই জায়গাটার ভিতরেও আমার বাবা মৃত্যুদান করছে আমার চোখের সামনে। আমি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আমার বাবার ফাঁসি ছিলাম। আমি যে ওর কলার চাবি ধরছি, ও তখনও ছাড়ে নাই। ও পুলিশটা এখন আমার বাবার এটা পোস্টমর্টমে তো করে নাই, কিভাবে বুঝবো আমার বাবার হার্ট অ্যাটাক করছে নাকি আমার বাবা স্ট্রোক করছে নাকি আমার বাবা কোন মারছে? ওনারা এই মামলা নিতে চায় নাই। আমরা এইখানে সন্ত্রাস গুন্ডা সব নিয়ে আইছে, আইয়া তারপরে আমার স্বামী গেছে যে বাবা রে তোরা কি লেগে না গন্ডগোল করস, তোরা দুইজন মানুষ ডাক, তোর কাগজপত্র দেখা, আমার কাগজপত্র দেখবো, যদি তোরা ভাস তোরা লয়ে যাবি, আমার ছেলে রইলে আমার ছেলে নিব। হেরা এগুলো মানে না, সাথে সাথে তার আমি সামনে আসছিলাম, আমারও মারছে। আমার সাথে স্বামী রে এই সালামে আর আমার ছেলে অবি দুই দিক দিয়ে টানি ধরে রাখছে, বুক বেড়া ঘুষা মারছে, গলা বেড়া টিপ দিচ্ছে, লাথি মারছে। আমি কই বাবা তোরা এরকম করস কে? আমার স্বামীরে মারা লাথিকা, আমারে চোখ এত বড় বড় করে আমারে ফাঁক মারছে। আমি হেঁটে আমার দেখা দেখ কঙ্করের মধ্যে হারাইছে ওই দোকানের সামনে। আমি কই বাবা রে, এরপরে আমার ছেলে ওইখানে খারাই দিচ্ছে, আমার ছেলেরা রুবেলে বুক বেড়ায় কিল মারি, গলা টিভি ধরছে, মুখে দিয়ে রক্ত বেরিয়ে গেছে। আমার ছোট ছেলে রে বুক বেড়া লাথি মারছে। হে অনিষ্টকের বাবু এসে এরে মেডিকেল লয়ে গেছে, কথা বলতে পারেন আপনার, আপনারা ডাকেন, দেখেন দেখেন কি করতেছে আমার। আমি কিছু জানি, আমি আর্মি সাহেবের কাছে, সরকারের কাছে আমি এইটাই অনুরোধ, আমার স্বামীর বিচার চাই। দুদিন আগে আমার বাসরে বাইরে রুটে এনে বেড়া দিছে, বেড়া ধরে দিছে আর মা দৌড় নেই। তো এ করে ফোন দিছে, এরা কেছে আমরা বাড়ি থাকা তার ভাই তুমি জায়গা জমি, তা আমরা কইছি ঠিক আছে। তো আমি এমনি আসলে নামাজ রাখতে উন্ডাল করে আমার বাসর জাল বসছি দেয় আসলে রাজা দিছে। এরা এমনি বেড়াটা চলাই ইয়ানা আমার বাসরে কইছে রে আমাদের জায়গা তুই কিনলে বেড়া খুলছে, ঠিক গেলে তোর কাছে কি করার নেই। আমার বাসরে এই যে শালাম আছে না, শালামে ঠেলা দিছে, ঠেলার পরে অবি আছে না, অবি মনে করে নিয়ে চালা বাড়ি বসে বসির পরে করলাম তো কী করলি তোরা এই রে তারা মানে না, নো মানানোর বারে হড়ে গেছে, হড়ার সাথে সাথে ফেসব করে গেলেছে। ও বুক ধরি এমনি হুতি গেছে আর আমার যে দেওয়া ছিল একে ধরি এরে ইয়ে নাচে ডাক্তার ইয়ে দিয়েছে, নেনের পরে হিয়ানো মারা গেছে। ঘটনা ঘটছে উভপক্ষের সবার বাগিনা, বড় বাগিনা, মনে করে বড় বাগিনা। এই জায়গাটার সম্বন্ধে আমি যতটুকু জানি বা আমার নলেজে যতটুকু আসছে, যে যাকে মারা হয়েছে ওনাদের কাগজটা রাইট, বুঝছেন?
আর দ্বিতীয় পক্ষ যারা হামলা করছে তাদের কাগজটা রাইট। হ্যাঁ, তো এটা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে এটা ভাঙার জন্য, আমিও চেষ্টা করছি বা গ্রামের সালিশিরাও চেষ্টা করছে এটা ভাঙার জন্য, ভাঙতে পারতেছে না। দ্বিতীয় পক্ষে একটা লাস্টে একটা ইয়ে হলো যে এখানে একটা বেড়া দেওয়া হলো, যা সবাই মিলে বসি একটা সমাধা যাবে। এটা গত শুক্রবার দিন এটা দেওয়া হয়েছে, রোববারে আসছে ওরা অকৃতভাবে আসছে, আসি বেড়া করা উড়াইতে এসে বা এমন টাইমে আমার মামা গেছে ওনারা ইয়ে সিটাঙ্গা থাকে বুঝলেন, আসি মামাও গেছে ওইদিকে, জানি শুনছে যে বেড়া চলাইতেছে, মামা এদেরকে ডাক দিতে গেছে যে এটা নিয়ে তো একটা বসার কথা ছিল, কিন্তু তারা মামার কথা পাত্তা না দিয়ে অতর্কিতভাবে হামলা করছে বুঝলেন। কারার পরে দিয়ে উনি হামলার টাইমে ওইখানে মারা গেছে। আমি দোকান যাচ্ছিলাম বুঝেছেন, পরে দেখছি আছে না কয়েকটা ছেলে আছে না মানে বাসটা চুড়া দিচ্ছে বুঝলি। আমি তো ভাইয়া তোমরা বাসটা উঠেছো কেন, ভাল লাগে যে হরে আমাকে একটা দোকান নিয়েছে, আমি দোকানে চলে গেছি। হরে আমি কতক্ষণ ঢুকে রাস্তার দিকে দেখছি আমার নানারে মানে কয়েকটা যে ছেলে মারতেছে, আমি আরে গেছি বুঝলি। পরে আমি ধরতে গেছিলাম, আমার একটা ছেলে আছে না আমাকে মানে এই ঠ্যাংবারে একটা বসে দিচ্ছে। পরে আমার দাদাকে টান দিতে লেগেছে না, একটা ছেলে আমার নানার বুক বার আছে না ঘুষি মারছে, আর আমার নানা এখানে পড়ে গেছে। পরে আমার সুমি আন্টি আছে না, পরে হাসপাতাল লয়ে গেছে, আর তুমি দেখে জানে মরে গেছে। অনেক এটার জন্য আমরা ফাঁসি চাই।